সম্মানিত হাজিরিন, রমাদান মাস আমরা সামনে পাচ্ছি। এই রমাদান মাস আমাদেরকে কাজে লাগাতে হবে। এই রমাদান মাস আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। যদি রমাদান মাস পাওয়ার পরেও আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে না পারি, আমাদের যে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমাদান মাস পেল অথচ তার জীবনের সবগুলো গুনাহ মাফ করে নিতে পারল না, তার চেয়ে কপাল পোড়া, হতভাগা আর কে আছে? আর কেউ নাই। এজন্য রমাদান মাস আমাদের সব থেকে শ্রেষ্ঠ মাস। মুসলমানদের জন্য রমাদান মাস কি মাস? শ্রেষ্ঠ মাস। এই যে 12টা মাস আছে না, এই 12টা মাসের সর্বশ্রেষ্ঠ মাস, তার নাম হচ্ছে রমাদান মাস। কারণ এই রমাদান মাসেই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন। বলি সুবহানাল্লাহ। রমাদান মাসের গুরুত্ব অনেক অনেক গুণে বেশি। বিজ্ঞান এই রোজা নিয়ে বিশ্লেষণ করেছে। এখন তো আধুনিক যুগ, তথ্য প্রযুক্তির যুগ। মুসলমানরা কেন রোজা রাখে? রোজা রাখার ফলে কি হয়? মুসলমানরা কেন রোজা রাখে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে 1450-1500 বছর পূর্বে কেন এই রোজার বিধান আল্লাহ পাক তার উপরে নাজিল করলেন? কারণ কি? ডাক্তাররা বলেছেন, বিজ্ঞানীরা বলেছেন, যারা মানুষের দেহ নিয়ে সব সময় অ্যানালাইজ করে, চিন্তা ভাবনা করে, রোজা রাখলে মানুষের শরীরের যে রক্ত কণাগুলো আছে সেগুলো সতেজ হয়ে যায়। পা থেকে মাথা পর্যন্ত আমাদের যে এই শিরা উপশিরাগুলো আছে, রগ আছে না, রগ আছে, যেগুলো দিয়ে চলাচল প্রতিনিয়ত প্রতি সেকেন্ডের জন্য রক্ত চলাচল করছে। রোজা রাখার ফলে সে রক্ত চলাচলের রাস্তাগুলো সবল হয়ে যায়, সতেজ হয়ে যায়, একদম ক্লিন হয়ে যায়। অনেকের হাই প্রেশার হয় না? হাই প্রেশার, লো প্রেশার এরকম হয় না? যারা রোজা রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এ সমস্ত রোগ বালাই থেকে তাদেরকে মুক্ত দান করবেন। কারণ আমরা যে এই যে 11টা মাস এই যে খেলাম, খাওয়ার তো কোনো হিসাব নাই। খাওয়ার হিসাব আছে? এই খাচ্ছি আর খাচ্ছি, কোনো হিসাব নাই। যখন একটা বাস রংপুর থেকে ঢাকা যায়, মাঝখানে একটা বিরতি দেয়, ফুড হইলেছে, কারণ গাড়িটার রেস্টেরও প্রয়োজন আছে, যাত্রীদেরও রেস্টের প্রয়োজন আছে, ঠিক কিনা? এই যে আমাদের শরীরটা, আমরা এই যে 12টা মাস খেলাম, পেটের মধ্যে কত কৃমি, কত কিছু জমা হয়ে আছে, ময়লা কত কিছু না জমা হয়ে আছে, সবগুলো ক্লিয়ার করবে এই রোজা। কারণ আমরা 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকি। আর এই না খাওয়াতে আমাদের পাকস্থলী, আমাদের লিভার, আমাদের হার্ট, আমাদের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ রেস্ট পায়। কি পায়? রেস্ট পায়। এমনভাবে রেস্ট পায় যে তারা 11টা মাস আপনাকে আমাকে যে সার্ভিস দিয়েছে, সার্ভিস দিল না আমাদেরকে? এই যে আমরা খাদ্য খাচ্ছি, এই খাদ্যটা আমাদের পাকস্থলীতে যাচ্ছে। এই পাকস্থলীর কি রেস্টের প্রয়োজন নাই? অবশ্যই আছে। আমি যে বাইক চালাই, বাইকে কি তেলের প্রয়োজন নাই? অবশ্যই আছে। এই পাকস্থলী আমাদের খাদ্যটাকে সুন্দর করে ওখানে হজম করে দেয়, কুচি কুচি করে খাদ্যটাকে একদম মিহি করে যেখানে যেখানে যে ক্যালসিয়ামের প্রয়োজন সেখানে দিয়ে দেয়। পা থেকে মাথা পর্যন্ত ওই পাকস্থলী থেকে আমাদের খাদ্যগুলোর পুষ্টি সে সরবরাহ করে, যেখানে যেটার প্রয়োজন দিয়ে দেয়। বলি সুবহানাল্লাহ।